আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই টিউটোরিয়াল ক্লাসে আমরা ম্যাথ 1 এর ফাইনালের টপিক থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি অর্থাৎ ভেক্টর নিয়ে আলোচনা করব। ভেক্টরের মধ্যে রয়েছে ভেক্টরের ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট এবং ট্রিপল প্রোডাক্ট। What is vector? A vector is a quantity having both magnitude and direction. ভেক্টর বলতে আমরা ওই সকল রাশিকে বোঝাই যে সকল রাশি প্রকাশ করার জন্য মান এবং দিকের প্রয়োজন হয়, যেমন ভেলোসিটি, অ্যাক্সেলারেশন। ভেলোসিটি অর্থাৎ বেগকে প্রকাশ করার জন্য অবশ্যই বেগের মানের সাথে সাথে এর দিকেরও প্রয়োজন হয়। আমরা ভেক্টরকে এর উপর একটা লাইন টেনে দিয়ে এভাবে প্রকাশ করি। ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, কোন একটা ভেক্টরের মান অর্থাৎ ম্যাগনিটিউডকে প্রকাশ আমরা ভেক্টরের দুই পাশে দুইটা লাইন টেনে দিয়ে প্রকাশ করি। ইফ এ ইজ এ ভেক্টর, এই ভেক্টরটার ম্যাগনিটিউড হবে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার এবং তাদের যোগফলের রুট করলে আমরা এ ভেক্টরটির ম্যাগনিটিউড পাবো। সাথে সাথে আমরা ভেক্টরের ম্যাগনিটিউড রিলেটেড একটা এক্সাম্পল সলভ করি। ইফ ভেক্টর a equals to 3i minus 5j plus 3k, এই ভেক্টরটার ম্যাগনিটিউড হবে রুট ওভার 3 স্কয়ার প্লাস মাইনাস 5 হোল স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার। তাইলে আমরা ক্যালকুলেশন করে এ ভেক্টরটির ম্যাগনিটিউড পাই রুট ওভার 43। এরপর আমরা আসি ইউনিট ভেক্টরে। ইউনিট ভেক্টরকে আমরা প্রকাশ করি এর উপর একটা ক্যাপ দিয়ে আমরা ইউনিট ভেক্টরকে প্রকাশ করি। কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা ওই ভেক্টরটার ইউনিট ভেক্টর পাবো। যেমন এ ভেক্টরটার ইউনিট ভেক্টর হবে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। আমরা এ ভেক্টরের মান পেয়েছিলাম রুট ওভার 43, তাইলে আমরা এ ভেক্টর অর্থাৎ 3i মাইনাস 5j প্লাস 3k রুট ওভার 43 দিয়ে ভাগ করলেই আমরা এ ভেক্টরটার ইউনিট ভেক্টর পেয়ে যাব। এখন আমরা ভেক্টরের ডট প্রোডাক্ট অর্থাৎ স্কেলার প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। ভেক্টরের ডট প্রোডাক্টকে আমরা 6টি টাইপে বিভক্ত করেছি। এই 6টি টাইপ এবং এই 6 টাইপের এক্সাম্পল সম্পর্কে আমরা এখন আলোচনা করব। টাইপ 1, যদি এ এবং বি দুইটা ভেক্টর হয় তাইলে ভেক্টর এ এবং ভেক্টর বি এর ম্যাগনিটিউড হবে ভেক্টর এ এবং ভেক্টর বি এর ডট প্রোডাক্ট হবে ভেক্টর এ এবং বি এর মান ইনটু cos থিটা। এখানে থিটা হচ্ছে ভেক্টর এ এবং বি এর মধ্যবর্তী কোণ। ইফ ভেক্টর এ ইকুয়ালস টু a1 প্লাস a2 প্লাস a3 হয় এবং ভেক্টর বি ইকুয়ালস টু b1 প্লাস b2 প্লাস b3 হয়, তাইলে ভেক্টর এ এবং ভেক্টর বি এর ডট প্রোডাক্ট হবে a1 ইন্টু b1 প্লাস a2 ইন্টু b2
প্লাস a3 ইন্টু b3। সাথে সাথে আমরা এই রিলেটেড একটা এক্সাম্পল সলভ করে নিই। দেওয়া আছে ভেক্টর a ইকুয়ালস টু 2i প্লাস 2j প্লাস 2k এবং ভেক্টর v ইকুয়ালস টু 3i প্লাস 2j প্লাস k। তাইলে ভেক্টর a এবং b এর ডট প্রোডাক্ট হবে 2 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 1। তাইলে আমরা ভেক্টর a এবং b এর ডট প্রোডাক্ট পাচ্ছি 12। টাইপ 2 আমরা একটু আগেই জেনে এসেছি দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে ওই ভেক্টর দুইটার মান ইন্টু cos থিটা। আমরা ভেক্টরের এই ইকুয়েশন থেকে থিটার মান সহজে বের করতে পারি। থিটা ইকুয়ালস টু হবে cos ইনভার্স 1 ইন্টু a এবং b ভেক্টরের ডট প্রোডাক্ট ডিভাইডেড বাই তাদের ম্যাগনিটিউডের গুণফল। এই রিলেটেড একটা ম্যাথ সলভ করলে আমরা সহজেই বুঝতে পারব। এখানে দেওয়া আছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অর্থাৎ থিটা। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে। ভেক্টর a ইকুয়ালস টু হচ্ছে 2i প্লাস 3k 3j প্লাস 2k এবং ভেক্টর b ইকুয়ালস টু দেওয়া আছে 3i প্লাস 4j প্লাস 6k। প্রথমে আমরা এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট বের করব। এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট বের করলে আমরা পাই প্লাস 30। এরপর আমরা ভেক্টর a এবং ভেক্টর b এর ম্যাগনিটিউড বের করব। ভেক্টর a এর ম্যাগনিটিউড হবে √2 স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার। তাইলে আমরা ভেক্টর a এর ম্যাগনিটিউড পাচ্ছি √17 এবং ঠিক একইভাবে ভেক্টর b এর ম্যাগনিটিউড পাচ্ছি √61। তাইলে a এবং b ভেক্টর এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ অর্থাৎ থিটা ইকুয়ালস টু হবে cos ইনভার্স 1 a এবং b ভেক্টরের ডট গুণফল ডিভাইডেড বাই a এবং b ভেক্টরের মান। তাইলে আমরা বলতে পারি a এবং b ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে প্লাস 30 ডিভাইডেড বাই a এবং b ভেক্টরের ম্যাগনিটিউডের গুণফল অর্থাৎ √17 ইন্টু √61। ক্যালকুলেশন করলে আমরা থিটা ইকুয়ালস টু পাই 21.32। এভাবে আমরা খুব সহজে দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল অর্থাৎ থিটা বের করতে পারব। আমরা জানি দুইটা ভেক্টর a এবং b এর ডট গুণফল এর ইকুয়েশনটা হচ্ছে ভেক্টর a এবং b এর ম্যাগনিটিউড ইন্টু cos থিটা। এই ইকুয়েশনটা থেকে আমরা খুব সহজেই ভেক্টর a এবং b এর মধ্যবর্তী কোণ অর্থাৎ থিটা বের করতে পারব। থিটা বের করার সূত্রটি হচ্ছে cos ইনভার্স 1 ইন্টু a এবং b ভেক্টরের ডট গুণফল ডিভাইডেড বাই a এবং b ভেক্টরের ম্যাগনিটিউডের গুণফল। এখন আমরা এই রিলেটেড একটা ম্যাথ সলভ করি। এখানে দেওয়া আছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস ভেক্টর a এবং ভেক্টর b। ভেক্টর a ইকুয়ালস টু হচ্ছে 2i প্লাস 3j প্লাস 2k এবং ভেক্টর b ইকুয়ালস টু দেওয়া আছে 3i প্লাস 4j প্লাস 6k। এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস অর্থাৎ ভেক্টর a এবং b এর মধ্যবর্তী কোণ থিটা নির্ণয় করতে হবে। এখন আমরা ভেক্টর a এবং b এর
ডট প্রোডাক্ট বের করলে পাই +30। এরপর আমরা ভেক্টর এ এর ম্যাগনিটিউড বের করলে পাচ্ছি √17 এবং ভেক্টর বি এর ম্যাগনিটিউড বের করলে আমরা পাচ্ছি √61। তাহলে ভেক্টর এ এবং ভেক্টর বি এর মধ্যবর্তী কোণ θ হবে cos ইনভার্স 1 ভেক্টর এ এবং বি এর ডট গুণফল ডিভাইডেড বাই ভেক্টর এ এবং বি এর ম্যাগনিটিউডের গুণফল। তাহলে আমরা ভেক্টর এ এবং বি এর ডট প্রোডাক্ট পেয়েছি +30 এবং এদের ম্যাগনিটিউড গুণফল হচ্ছে √17 × √61। ক্যালকুলেশন করলে আমরা পাই θ = 21.32। টাইপ 3 প্যারালাল, পারপেন্ডিকুলার और অর্থোগোনাল ভেক্টর নিয়ে আলোচনা করব। ভেক্টর এ = a1 + a2 + a3 এবং ভেক্টর বি = b1 + b2 + b3 দেওয়া থাকে। তাইলে এই দুইটা ভেক্টর তখনই প্যারালাল হবে যদি a1 / b1 = a2 / b2 = a3 / b3 হয়। এরপর এই দুইটা ভেক্টর এ এবং বি পারপেন্ডিকুলার অথবা অর্থোগোনাল হওয়ার শর্তটি হচ্ছে আমরা যদি ভেক্টর এ এবং ভেক্টর বি এর ডট প্রোডাক্ট বের করি এবং আমরা যদি তখন 0 পাই, অর্থাৎ ভেক্টর এ এবং ভেক্টর বি এর ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি ভেক্টর দুইটি পারপেন্ডিকুলার। এখন আমরা এই রিলেটেড কয়েকটি ম্যাথ সলভ করব। ডিটারমাইন ভেক্টর এ এন্ড বি আর প্যারালাল, অর্থোগোনাল অর নেইদার। এখানে দুটি ভেক্টর দেওয়া আছে। ভেক্টর এ হচ্ছে 10i + 12j + 6k এবং ভেক্টর বি হচ্ছে 5i + 6j + 3k। তাহলে এখন আমরা ফার্স্টে এই দুটা ভেক্টর প্যারালাল কিনা তা যাচাই করি। একটু আগে আমরা দুইটা ভেক্টর প্যারালাল হওয়ার শর্তটি দেখে এসেছি। শর্তটি হলো দুইটা ভেক্টর তখনই প্যারালাল হবে যদি a1 / b1 = a2 / b2 = a3 / b3 হয়। তাইলে এই ম্যাথটিতে a1 হচ্ছে 10, b1 হচ্ছে 5 এবং a2 হচ্ছে 12 এবং b2 হচ্ছে 6, a3 হচ্ছে 6 এবং b3 হচ্ছে 3। দেখা যাচ্ছে যেহেতু এই মান তিনটাই সমান তাইলে আমরা বলতে পারি ভেক্টর এ এবং বি প্যারালাল। এখানে ভেক্টরের প্যারালাল পারপেন্ডিকুলার রিলেটেড আরেকটি ম্যাথ দেওয়া আছে। ইফ ভেক্টর এ এবং ভেক্টর বি, ভেক্টর এ হচ্ছে 5i + 2j - 6k এবং ভেক্টর বি হচ্ছে 4i + 5j + 5k। এখন আমরা এই দুইটা ভেক্টর প্যারালাল নাকি পারপেন্ডিকুলার নাকি কোনোটা নয় এটা নির্ণয় করব। ফার্স্ট আমরা ভেক্টর এ এবং বি এর ডট প্রোডাক্ট বের করি। একটু আগে আমরা দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট কেমনে বের করতে হয় তা শিখিয়েছি। ভেক্টর এ এবং বি এর ডট প্রোডাক্ট হবে 5 × 4 + 2 × 5 + -6 × 5।
তাইলে আমরা ভেক্টর এবং বি এর ডট প্রোডাক্ট বের করলে পাচ্ছি 0। তাইলে আমরা খুব সহজেই বলতে পারি the vectors are orthogonal or perpendicular. টাইপ 4 এর মধ্যে আমরা ভেক্টরের ডাইরেকশন কোসাইন এবং ডাইরেকশন অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব। ভেক্টরের ডাইরেকশন কোসাইনের সূত্রগুলো হচ্ছে cos alpha equals to a1 divided by a ভেক্টরের মান, cos beta equals to a2 divided by a ভেক্টরের মান, cos gamma equals to a3 divided by a ভেক্টরের মান। এবং ডাইরেকশন অ্যাঙ্গেলের সূত্রগুলো হবে alpha equals to cos inverse 1 into a1 divided by a ভেক্টরের মান। ঠিক একইভাবে beta equals to হবে cos inverse 1 into a2 divided by a ভেক্টরের মান, এবং gamma equals to হবে cos inverse 1 into a3 divided by a ভেক্টরের মান। এখন আমরা ভেক্টরের ডাইরেকশন কোসাইন এবং ডাইরেকশন অ্যাঙ্গেল রিলেটেড দুইটি ম্যাথ সলভ করব। ফাইন্ড দ্য ডাইরেকশন কোসাইন এন্ড অ্যাঙ্গেল অফ দ্য ভেক্টর এ। এখানে একটি ভেক্টর দেওয়া আছে। এখন আমরা ভেক্টরটির ডাইরেকশন কোসাইন এবং ডাইরেকশন অ্যাঙ্গেল বের করব। এই ভেক্টরটির মধ্যে a1 হচ্ছে টু, a2 হচ্ছে a2 হচ্ছে 3 এবং a3 হচ্ছে +2। তাইলে আমরা এই ভেক্টরটির ম্যাগনিটিউড বের করলে পাচ্ছি √70। তাইলে এই ভেক্টরটির ডাইরেকশন কোসাইন হবে cos alpha equals to a1 divided by a ভেক্টরের মান, এবং cos beta equals to a2 divided by a ভেক্টরের মান, এবং cos gamma equals to হবে a3 divided by a ভেক্টরের মান। এখন আমরা a ভেক্টরটির ডাইরেকশন অ্যাঙ্গেল বের করব। a ভেক্টরটির ডাইরেকশন অ্যাঙ্গেল হবে gamma equals to cos inverse 1 into a1 divided by a ভেক্টরের মান, beta equals to হবে cos inverse 1 a2 divided by a ভেক্টরের মান, এবং gamma equals to হবে cos inverse 1 into a3 divided by a ভেক্টরের মান। তাইলে আমরা a ভেক্টরটার ডাইরেকশন অ্যাঙ্গেলগুলো হলো 60 ডিগ্রি, 44 ডিগ্রি এবং 60 ডিগ্রি। টাইপ 5 এ আমরা ভেক্টরের প্রজেকশন নিয়ে আলোচনা করব। ভেক্টরের প্রজেকশনের শর্তগুলো হলো the projection of vector v onto a equals to হবে a এবং b ভেক্টরের ডট গুণফল ডিভাইডেড বাই a ভেক্টরের মান। ঠিক একইভাবে the projection of a vector onto b vector equals to হবে a এবং b ভেক্টরের ডট গুণফল ডিভাইডেড বাই b ভেক্টরের মান। এই শর্ত দুইটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। শর্ত দুইটি হলো যখন
the projection of b vector onto a vector হবে, তখন সূত্রটি হবে a vector dot b vector divided by a ভেক্টরের মান যখন a vector onto b vector হবে, তখন সূত্রটি হবে a vector into b ভেক্টরের ডট গুণফল ডিভাইডেড বাই b ভেক্টরের মান। সাথে সাথে আমরা ভেক্টর প্রজেকশন রিলেটেড একটি ম্যাথ সলভ করি। Find projection of vector A onto vector B। তাইলে এই সত্যটি হবে A ভেক্টর এবং B ভেক্টরের ডট গুণফল ডিভাইডেড বাই B ভেক্টরের মান। এখন আমরা প্রথমে এবং B ভেক্টরের ডট গুণফল বের করি। এবং B ভেক্টরের ডট গুণফল হবে +16 এবং B ভেক্টরের মান বের করলে আমরা পাই √2² প্লাস 4² প্লাস 0²। যেহেতু এখানে k এর কোনো মান নেই, তাইলে আমরা k = 0 ধরবো। তাইলে আমরা b ভেক্টরের ম্যাগনিটিউড পাচ্ছি 2√5। তাইলে the projection of vector A onto V equals to হবে ভেক্টর দুটি ডট গুণফল ডিভাইডেড বাই b ভেক্টরের মান। এভাবে আমরা খুব সহজে দুইটা ভেক্টরের প্রজেকশন বের করতে পারবো। অবশ্যই ভেক্টরের প্রজেকশন বের করার জন্য আমাদের এই দুটি সত্য অবশ্যই মনে রাখতে হবে। টাইপ 6 আমরা ওয়ার্ক ডান নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি ওয়ার্ক ডান W = F vector dot D vector। এখানে F হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স এবং D হচ্ছে ফোর্সের কারণে কোন একটা অবজেক্টের ডিসপ্লেসমেন্ট ভেক্টর। Find the work done by a force F that moves an object from point A to point B along a straight line. First of all, আমরা যদি এই অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট ভেক্টর বের করি, তাহলে আমরা পাবো 6 - 2, 8 - 4, 12 - 6। তাহলে আমরা এই ভেক্টরটার ডিসপ্লেসমেন্ট ভেক্টর পাচ্ছি 4i প্লাস 4j প্লাস 6k। এখন আমরা খুব সহজেই এই ভেক্টরটার ওয়ার্ক ডান বের করতে পারবো। আমরা সকলে জানি ওয়ার্ক ডান W = F vector dot D vector। F ভেক্টরটি হচ্ছে 10i প্লাস 2j প্লাস 3k ইন্টু ভেক্টরটির ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে 4i প্লাস 4j প্লাস 6k। আমরা যদি এখন এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বের করি, তাহলে আমরা পাচ্ছি +66 জুল। এখানে আনসারের সাথে জুল দিয়েছি কারণ কাজের একক হচ্ছে জুল। এখন আমরা ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা। যদি দুইটা ভেক্টর A এবং B দেওয়া থাকে, তাহলে আমরা খুব সহজেই ভেক্টর দুটি ক্রস প্রোডাক্ট বের করতে পারব। ভেক্টর A এবং B এর ক্রস প্রোডাক্ট হবে i
আই এর নিচে আমরা ভেক্টর এ এবং বি এর আই এর সহগগুলো বসাবো। ভেক্টর এ এবং বি এর আই এর সহগ হচ্ছে a1 এবং b1। ঠিক একইভাবে জে এর নিচে আমরা ভেক্টর এবং বি এর জে এর সহগগুলো বসাবো। জে এর সহগগুলো হচ্ছে a2 আর b2। ঠিক একইভাবে কে এর ভেক্টর এবং বি এর কে এর সহগগুলো হচ্ছে a3 আর b3। তাহলে আমরা খুব সহজে এখন ভেক্টর এ এবং বি এর ক্রস প্রোডাক্ট বের করতে পারবো। ভেক্টর এ এবং বি এর ক্রস প্রোডাক্টের আরেকটি সূত্র রয়েছে। সূত্রটি হচ্ছে ভেক্টর এ এবং বি এর ক্রস প্রোডাক্ট হবে ভেক্টর এ এবং বি এর মান ইনটু sin থিটা। আমরা দুইটা ভেক্টরের ক্রস ডট প্রোডাক্টে cos থিটা দিতাম এবং এখন এখানে দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টে sin থিটা ইউজ করব। আমরা এই ইকুয়েশনটা থেকে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ অর্থাৎ থিটা খুব সহজে বের করতে পারবো। তাহলে থিটা ইকুয়ালস টু হবে sin ইনভার্স 1 ইনটু এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট ডিভাইডেড বাই এবং বি ভেক্টরের মান। ভেক্টরের ক্রস প্রোডাক্টকে রিলেটেড ম্যাথগুলোকে আমরা দুইটা টাইপে বিভক্ত করেছি। টাইপ 1 হচ্ছে ভেক্টরের এরিয়া রিলেটেড। যখন দুইটা ভেক্টরের এরিয়া বের করব, এরিয়া বের করার সূত্রটি হবে ভেক্টর এ এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট। এখন আমরা এই রিলেটেড একটি ম্যাথ সলভ করব। Find the area of the parallelogram with vertices a 21 v minus 20 c 2 minus 2 d minus 2 comma minus 2। এখন আমরা যদি এদের এরিয়া বের করতে চাই তাহলে আমরা ফার্স্ট অফ অল এবং এ পয়েন্ট এ এবং বি অর্থাৎ এ বি কে আমরা এ ভেক্টর এবং বি সি কে বি ভেক্টর ধরে নিব। AB equals to হবে -2 -2 অর্থাৎ B1 minus B2 comma B2 minus B1। যেহেতু এখানে কে এর কোনো মান নেই তাহলে আমরা কে ইকুয়ালস টু 0 ধরে নেব। তাহলে আমরা এ ভেক্টর ইকুয়ালস টু পাচ্ছি -4i minus j প্লাস 0k। ঠিক একইভাবে আমরা বিসি ইকুয়ালস টু বি ভেক্টরের মান বের করলে পাবো 4i minus 2j প্লাস 0k। এখন আমরা ভেক্টর এবং বি এর ক্রস প্রোডাক্ট বের করলে পাবো ফার্স্ট অফ অল আমরা i j k প্রথম রুটে ঠিক একইভাবে এভাবেই i j k লিখব। দেন i এর নিচে i এর ভেক্টর এবং বি এর i এর সহগগুলো বসাবো। ভেক্টর এ এর i এর সহগ হচ্ছে -4, আমরা -4 বসাইছি এবং ভেক্টর বি এর
i এর ভেক্টর হচ্ছে +4। ঠিক একইভাবে ভেক্টর a এর যে ভেক্টর a এর মধ্যে j এর সহগ হচ্ছে -1 এবং ভেক্টর b এর মধ্যে j এর সহগ হচ্ছে -2। যেহেতু ভেক্টর a এবং b এর মধ্যে k এর কোনো সহগ নেই, তাইলে আমরা k এর নিচে 0 বসাবো। এখন আমরা ভেক্টর a এবং b এর ক্রস প্রোডাক্ট বের করব। ক্যালকুলেশন করার সময় আমরা যখন i নিয়ে ক্যালকুলেট করব তখন i এর কলাম এবং রো কে বাদ দেব। তখন আমরা এরপর আমরা -1 এবং 0 গুণ করব এবং এই গুণফল থেকে 0 এবং 2 এর গুণফল বিয়োগ করব, তাইলে আমরা পাই 0i। ঠিক একইভাবে আমরা যখন j এর মান বের করব তখন j এর কলাম এবং রো বাদ দিয়ে ক্যালকুলেশন করব, তাইলে আমরা পাচ্ছি +0j। ঠিক একইভাবে আমরা যখন k এর মান বের করব তখন k এর কলাম এবং রো বাদ দিব এবং 4 × -1 এর গুণফল বের করব এবং এই গুণফল থেকে -4 × -2 এর গুণফল বিয়োগ করব, তাহলে আমরা পাচ্ছি 8 + 4 অর্থাৎ 12k। তাহলে আমরা ভেক্টর a এবং b এর ক্রস প্রোডাক্ট বের করলে পাচ্ছি +12k। এখন আমরা আগের সূত্রে ফিরে যাই। আমরা একটু আগে জেনে এসেছি এরিয়া ইকুয়ালস টু ভেক্টর a এবং b এর ক্রস প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের মানই হবে এরিয়া। তাইলে আমরা এখন খুব সহজেই এই ম্যাথটার ভেক্টর a এবং b এর ক্রস প্রোডাক্ট বের করতে পারবো। তাহলে এরিয়া ইকুয়ালস টু হবে ভেক্টর a এবং b এর ম্যাগনিটিউড। ভেক্টর a এবং b এর ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড বের করলে আমরা পাচ্ছি যেহেতু এখানে i এর কোনো সহগ নেই তাই আমরা i = 0 হোল স্কয়ার, ঠিক তেমনি j = 0 হোল স্কয়ার এবং k = 12 হোল স্কয়ার নিব, তাইলে আমরা পাচ্ছি ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 12। অর্থাৎ 12p হচ্ছে ভেক্টর অর্থাৎ 12p হচ্ছে এই প্যারালেলোগ্রামের এরিয়া। টাইপ 2 এর মধ্যে আমরা দুইটা ভেক্টরের ইউনিট ভেক্টর ক্রস প্রোডাক্টের মাধ্যমে দুইটা ভেক্টরের ইউনিট ভেক্টর কেমনে বের করতে হয় তা জানব। দুইটা ভেক্টরের ইউনিট ভেক্টর ক্রস প্রোডাক্টের মাধ্যমে বের করার সূত্রটি হচ্ছে ভেক্টর a এবং b এর ক্রস প্রোডাক্ট ডিভাইডেড বাই তাদের ভেক্টর a এবং b এর ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড অর্থাৎ মান। সাথে সাথে আমরা এই রিলেটেড একটি ম্যাথ সলভ করব। ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর perpendicular to both I - 4i - j and j plus k। এখানে দুইটি ভেক্টর দেওয়া আছে। আমরা যদি এই ভেক্টরটিকে যদি a ভেক্টর ধরি এবং এই ভেক্টরটিকে যদি আমরা b ভেক্টর ধরি, এই a ভেক্টরে a1 = হচ্ছে 1 এবং a2 = হবে -1 .
at 3 equals to হবে 0, কারণ a ভেক্টরটিতে k এর কোনো মান নেই। ঠিক একইভাবে b ভেক্টরটির মধ্যে b1 equals to হবে 0, কারণ b ভেক্টরের মধ্যে i এর কোনো মান নেই, তাই b1 equals to হবে 0 এবং b2 equals to হবে +1 এবং b3 equals to হবে +1। এখন আমরা i এর নিচে i এর সহগগুলো বসাই, তাহলে আমরা পাবো 1 আর 0। ঠিক একইভাবে j এর নিচে j এর সহগগুলো এবং k এর নিচে k এর সহগগুলো বসাই। এখন আমরা i এর সহগ নিয়ে ক্যালকুলেশন করলে i এর কলাম এবং রো বাদ দিয়ে ক্যালকুলেশন করব। ফার্স্ট অফ অল আমরা -1 এবং 1 গুণ করব, এরপর এদের গুণফল থেকে 0 into 1 এর গুণফল বিয়োগ করব, তাহলে আমরা পাচ্ছি -1 - 0 i মাইনাস। এরপর আমরা যখন j এর সহগ নিয়ে ক্যালকুলেশন করব তখন আমরা j এর রো এবং কলাম বাদ দিয়ে ক্যালকুলেশন করব, তখন আমরা পাবো 1 into 1 - 0। এরপর ঠিক একইভাবে আমরা যখন k নিয়ে ক্যালকুলেশন করব তখন k এর রো এবং কলাম বাদ দিয়ে ক্যালকুলেশন করব, তাই আমরা পাচ্ছি 1 into 1 equals to 1 -1 into 0 equals to হচ্ছে 0, তাহলে আমরা পাচ্ছি 1 - 0 k। একটা কথা আমরা অলওয়েজ মনে রাখবো, এখানে এই মাইনাসটি হচ্ছে সূত্রের মাইনাস এবং এই প্লাসটি হচ্ছে সূত্রের প্লাস। আমরা যখন দুইটা ভেক্টরে ক্রস প্রোডাক্ট বের করব তাইলে অবশ্যই প্রথমে প্লাস ধরে নিব এবং সেকেন্ডে মাইনাস এবং এরপর প্লাস ধরে নিব, তাহলে আমরা এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করলে পাচ্ছি -i - j + k। এখন আমরা এই ভেক্টরটার ম্যাগনিটিউড বের করলে পাচ্ছি √3, তাইলে এই ভেক্টর দুইটার ইউনিট ভেক্টর হবে ভেক্টর a এবং b এর ক্রস প্রোডাক্ট অর্থাৎ -i - j + k ডিভাইডেড বাই a এবং b ভেক্টরের ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড অর্থাৎ √3। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 1/√3 into -i - j + k। এখন আমরা ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। ভেক্টরের ট্রিপল প্রোডাক্টকে আমরা দুইটি টাইপে ভাগ করেছি। ভেক্টরের ট্রিপল প্রোডাক্টের ইকুয়েশনটি হচ্ছে a ভেক্টর ডট b ভেক্টর ইন ক্রস প্রোডাক্ট c ভেক্টর। তাহলে আমরা যদি আমাদের তিনটা ভেক্টর দেয়া থাকে তাহলে আমরা খুব সহজেই ওই ভেক্টরটা ট্রিপল প্রোডাক্ট বের করতে পারবো। ট্রিপল প্রোডাক্ট বের করার জন্য আমাদের
প্রথমে বি এবং সি ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করতে হবে। এরপর বি এবং সি ভেক্টরের ক্রস প্রোডাক্টের সাথে এ ভেক্টরের কে যদি আমরা এ ভেক্টরের ডট প্রোডাক্ট বের করি তাহলে আমরা ওই তিনটা ভেক্টরে ট্রিপল প্রোডাক্ট পেয়ে যাব। কোন একটা ভেক্টরের ট্রিপল প্রোডাক্টের ইকুয়েশনটি হচ্ছে a1, আমরা ফার্স্ট রোতে a1 a2 a3, ঠিক একইভাবে সেকেন্ড রোতে b1 b2 b3 এবং থার্ড রোতে c1 c2 c3 বসাবো। ভেক্টরের ট্রিপল প্রোডাক্টের টাইপ 1 এর মধ্যে রয়েছে কেমনে আমরা তিনটা ভেক্টর দেয়া থাকলে কেমনে ভলিউম বের করব। ভলিউম বের করার সূত্রটি হচ্ছে বি ভেক্টর এবং সি ভেক্টরের ক্রস প্রোডাক্ট ইনটু এ ভেক্টরের সাথে ওই ক্রস প্রোডাক্টের ডট গুণফল। তাহলে আমরা এই রিলেটেড একটি ম্যাথ সলভ করি। এখানে এই দুইটা লাইন দিয়ে ম্যাগনিটিউড বোঝানো হচ্ছে না, এই দুইটা লাইন দিয়ে বোঝানো হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, যাতে আমরা ক্যালকুলেশনের পর যদি কোনো ঋণাত্মক মান পাই ওটাকে আমরা ধনাত্মক মান হিসেবে ধরে নিব। Find the volume of these vectors, vector A, vector B এবং vector C। এই তিনটা ভেক্টরের মধ্যে A vector equals to 2i plus 3j plus 4k এবং B vector মধ্যে রয়েছে i plus 2j plus 3k এবং C vector equals to হচ্ছে 4i plus 5j minus 6k। এখন আমরা এই তিনটা ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট বের করব। তাহলে আমরা প্রথম রোতে a1 a2 এবং a3 মান বসাই। ঠিক একইভাবে সেকেন্ড রোতে আমরা যদি b1 b2 b3 মান বসাই তাহলে আমরা পাচ্ছি 1 2 3। ঠিক একইভাবে আমরা যদি থার্ড রোতে c1 c2 এবং c3 এর মান বসাই তাহলে আমরা পাচ্ছি 4 plus 4 plus 5 minus 6। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এই তিনটা ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট পাবো -12। এখন ভলিউম ইকুয়ালস টু হবে b equals to a vector হবে এই তিনটা ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট। যেহেতু আমরা একটু আগে বলেছি ভলিউমে আমরা সবসময় ধনাত্মক মানটা নিব, যেহেতু এখানে -12 এসেছে -12 কে আমরা লিখতে পারি। তাহলে এভাবে আমরা খুব সহজেই ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট বের করতে পারবো। টাইপ 2 এর মধ্যে রয়েছে কোপ্লানার। এটাই হচ্ছে আমাদের আজকের লেকচারের সর্বশেষ টপিক। If the triple product of vector A, B, C equals to 0, then these vectors are coplanar.
অর্থাৎ যদি তিনটা ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট ইকুয়ালস টু যদি আমরা 0 পাই, তাহলে আমরা খুব সহজেই ওই ভেক্টরগুলোকে কোপ্লানার বলতে পারি। এখন আমরা এই রিলেটেড একটি ম্যাথ সলভ করব। ডিটারমাইন ইফ দ্য ভেক্টরস এ, ভেক্টর বি and vector c are coplanar or not। তাইলে আমরা আগের মতো খুব সহজেই ভেক্টর এ, ভেক্টর বি, ভেক্টর সি এর ট্রিপল প্রোডাক্ট বের করব। ঠিক আগের মতোই আমরা প্রথম রুটে এ ভেক্টরের মান অর্থাৎ a1, a2, a3 বসিয়ে নেব। ঠিক একইভাবে সেকেন্ড রুতে বি ভেক্টরের b1, b2, b3, ঠিক একইভাবে সি ভেক্টরের c1, c2, c3 বসিয়ে নিব। এখন আমরা ক্যালকুলেশন করব। ফার্স্টে 2 যে রুতে আছে ওই রু এবং কলাম বাদ দিয়ে আমরা ক্যালকুলেশন করলে পাই -12 -15। যেহেতু -15 তাহলে আমরা পাচ্ছি 2 × -12 + 15। এরপর আমরা সূত্রের মাইনাস দিব। এরপর আমরা 4 নিয়ে ক্যালকুলেশনের সময় 4 যে রুতে আছে ওই রু এবং কলাম বাদ দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাই 4 × 16 - 25। এরপর আমরা যদি -1 নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে আমরা -1 এর রো এবং কলাম বাদ দিয়ে ক্যালকুলেশন করব। যেহেতু এখানে সূত্রের প্লাস ছিল এবং এর সাথে আমরা -1 গুণ করেছি, তাইলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে এখানে আলটিমেটলি মাইনাস বসিয়েছি। তাহলে আমরা -1 নিয়ে গুণ করলে আমরা পাচ্ছি -24 + 50। তাহলে আমরা এই পার্ট থেকে পাচ্ছি -10 এবং এই পার্ট থেকে পাচ্ছি +36 এবং এই পার্ট থেকে পাচ্ছি -26। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাই ভেক্টর এবং বি এবং সি এর ট্রিপল প্রোডাক্ট হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি দ্য ভেক্টরস আর কোপ্লানার। আজকের এই লেকচারে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করেছি। এই লেকচারে আমরা ভেক্টরের ডট প্রোডাক্ট অথবা স্কেলার প্রোডাক্ট এবং স্কেলার ডট প্রোডাক্ট রিলেটেড অনেকগুলো ম্যাথ সলভ করেছি। এরপর আমরা ভেক্টরের ক্রস প্রোডাক্ট এবং ট্রিপল প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি। আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম।